হাওয়াতে দোলায় মাথা, তুলনা মধির দোলনা পায়ে, ছিল না নরম পাতা। রোদ ঝলমলে আকাশে আমার সকল বন্ধুদের সুস্বাগতম। আজকে আবার আমি নিয়ে চলে আসলাম ছাদের একটা সুন্দর ভিডিও। তো চলো সেটা তোমাদের দেখাই। এই যে একটা ঘুড়ি, এই ঘুড়ির গল্পটা আমি ছাদে গিয়ে বলছি। এই ঘুড়িটা আমি কিভাবে পেলাম, কোথায় পেলাম, সব ঘটনাটাই ছাদে যাই, ছাদে গিয়ে বলছি। আর ঘুড়িটা আমি এখানে রেখে দিয়েছি। আমি এখন চলে এসেছি ছাদে। কালকে রাতে প্রচুর ঝড় বৃষ্টির জন্য পুরো ছাদের এই অবস্থা। গাছগুলো পুরো উল্টে পাল্টে গেছে, এই অবস্থা হয়ে আছে। আর এই যে শিম গাছ এখানে ছিল, এখানে ঘুড়িটা পেঁচিয়েছিল পুরো দড়ি সমেত। তাই এইখান থেকে আমি ঘুড়িটাকে আস্তে আস্তে খুলেছি, যাতে হাত না কেটে যায়। মাঞ্জার যে সুতোগুলো হয় সেই সুতোগুলোতে হাত কেটে যায়, এই জন্য খুব আস্তে আস্তে সাবধানেই আমি ঘুড়িটাকে বের করেছি। আর এই যে শুকনোগুলো, এগুলো সব সিমের ডাল। সিমগুলো শুকিয়ে গেছে, আর এই ডালগুলো, সিম গাছটা শুকিয়ে গেছে আর ডালগুলো থেকে গেছে। এই যে ডালগুলো পরে ছড়িয়ে দেবো, এখান থেকেই আমি পুঁতেছি। তা আমি আজকে যে কারণে ছাদে আসলাম সেটা দেখো। আমি কিছুদিন আগে বলেছিলাম যে আমি এই ডালগুলো, গাছগুলো লাগাচ্ছি, যদি গাছ বেরোয় তাহলে পরেও আমি বলবো, আর না বেরোলে পরেও আমি বলবো। তা সেটাই আমি এখন নিয়ে চলে আসলাম। তো এখন দেখার বিষয়, সত্যি কি গাছ বেরিয়েছে, কলমি শাকের ডাল পুঁতলে কি গাছ হয়, এটাই আমি বলবো। তো আর অপেক্ষা নয়, এবার আমি ডাইরেক্ট চলে যাই কলমি গাছে। কলমির যে ডালগুলো, শেকড়বিহীন যে ডালগুলো আমি পুঁতেছিলাম, সেখান থেকে কি আদৌ গাছ বেরোলো? এই যে বন্ধুরা দেখো, তো এখানেই আমি কলমির ডালগুলো পুঁতেছিলাম। তা কলমি শাকের ডাল আমি অনেকগুলোই পুঁতেছিলাম। অনেকগুলো পোতার পরে এখানে 3টে ডাল হয়েছে। এই যে এই একটা ডাল পুঁতেছি, এখান থেকে কলমির শাকও বেরিয়েছে। এটাও তাই, এখান থেকে আবার এখানে পাতা বেরিয়েছে। আর এই যে মাথাটুকু একটুখানি শুকিয়ে গেছে, এটাও তাই। আর বাদ বাকি যে গাছগুলো ছিল এখানে, যেগুলো লাগিয়েছিলাম, সেগুলো সবগুলোই মরে গেছে। তাই যেহেতু আমি দেখলাম কলমি শাকের ডাল থেকে আবার নতুন করে গাছ পাওয়া যায়, এই জন্য আমি আবারও নিয়ে এসেছি কলমি শাকের এই ডাল। এগুলোই আমি এখন পুঁতে দেব। এগুলো আমি এখন সব পুঁতে দিই। পুঁতে দেওয়ার পরে দেখা হচ্ছে। আমি ডালগুলো পোঁতার জন্য এখানে গর্ত করে নিয়েছি, এবার আমি এখানেই পুঁতে দেবো। এই যে ডালগুলোকে আমি এরকমভাবে একসঙ্গে দড়িটা খুলে নিলাম। যে কলা গাছে যে পাতাগুলো দিয়ে বাঁধা ছিল শাকের আটিটা, সেই দড়িটা খুলে নিয়েছি। খুলে নিয়ে আমি এরকমভাবে এখানে সব ডালগুলোকেই কিছুটা অংশ আমি পুঁতে দিয়েছি, আর কিছুটা অংশ ওপরের দিকে রেখে দিয়েছি। এই গাছগুলোতেও কিন্তু, এই ডালগুলোতেও কিন্তু শেকড় নেই। তা যখন এখান থেকে শেকড় ছাড়া যদি কলমি শাক হতে পারে, তাহলে অবশ্য এগুলো থেকেও বেরোবে। তাই এটা আবার পাতা বেরোনোর পরে আবারও দেখা হচ্ছে। আর একটা জিনিস দেখায়, যেটা হলো বিলেতি ধনেপাতা। বিলেতি ধনেপাতা থেকে ফুল কীরকম হয় বিলেতি ধনেপাতা, সেটাই কিন্তু আমি এখন দেখাবো। এটা আমার বিলেতি ধনেপাতা গাছ, যেটাতে তরকারিতে যে আমরা দেশি ধনেপাতাগুলো দিই, এই পাতাগুলো ছিঁড়েও কিন্তু তরকারিতে দেওয়া যায়, বা আমি দিই। দিলে পরে একই রকম টেস্ট ধনেপাতার মতো। আর সাধারণত ধনের ফুলগুলো অন্যরকম হয়, দেশি ফুলগুলো, আর বিলেতি ধনের ফুল কিন্তু এই রকম হয়। তা ফুলগুলো যখন ফুটবে তখন আবারও আমি দেখাবো যে ফুলগুলো কীরকম হলো। তা সবে এটা কুড়িটাই এখন দেখালাম, এখনও ফুল সেরমভাবে হয়নি। তারপরে সবটাই দেখাবো যে বিলেতি ধনেপাতার ফুল কীরকম হয়। এবার আমার গাছে কিছু টমেটো ধরে আছে, যেগুলো পেকে লাল হয়ে আছে, সেগুলোই তুলবো। এখন যদি না তুলি তাহলে পরে টমেটোগুলো নষ্ট হয়ে যাবে, এই জন্যই আমি টমেটোগুলো তুলে নেব। এই যে একটা,
এখানে একটা, দুটো, এখানে একটা আছে, তিনটে টমেটো আমি তুলে নিলাম। আর এখানের টমেটোগুলো সবুজ হয়ে আছে, এগুলো পাকেনি আর গাছটাও শুকিয়ে গেছে। এবার এখানে চলে আসলাম আমি লঙ্কা গাছের গোড়ায়। সেই লঙ্কা গাছের গাছে যেখান থেকে আমি কোনো গাছটাকে কিন্তু আমি লাগাইনি, তবুও গাছটা হয়েছে, এর আগেই বলেছিলাম। তো এখান থেকে লঙ্কার ফুল ধরেছে আর গাছটার গ্রোথ দেখে মনে হচ্ছে যে গাছটা থেকে ভালোই লঙ্কা পাওয়া যাবে। এই জন্য গাছে আমি জৈব সার হিসেবে যে ঠাকুরের ফুলগুলো থাকে, এখানেই আমি যেহেতু কলের নিচেই লঙ্কা গাছটা হয়েছে, কলের পাশেই, সেই জন্য বাসন ধোয়ার সময় যে ঠাকুরের ফুলগুলো থাকে সেই ফুলগুলো লঙ্কা গাছের গোড়াতে সবটা দিয়ে দিয়েছি। ওই দেখো আর একটা টমেটো ধরে আছে, টমেটো গাছটা ঝড় বৃষ্টিতে প্রায় শুয়ে পড়েছে। এখানে ওটাকে আমি এখানে ভাবে দাঁড় করিয়ে দিলাম, আর এখান থেকে আমি এই টমেটোটা তুলে নেব। এদিকে আরও ছোটো ছোটো টমেটো আছে, এগুলো দেশি টমেটো। এই টমেটোগুলো কিন্তু রান্না করলে পরে তরকারি প্রচণ্ড টক হয়ে যাচ্ছে, এগুলো টক ডালের পক্ষে এই টমেটোগুলো খুব ভালো। এই ছোটো ছোটো টমেটোগুলো, বড় টমেটোগুলো প্রচণ্ড টক। আমি এখানে কিছু শাকের দানা ফেলেছিলাম, তো এখান থেকে সেরকমভাবে এখনও দানাগুলো বেরোয়নি, শাকের দানাগুলো বেরোক, তারপর আবার আসছি শাকগুলো কীরকম হলো দেখানোর জন্য। এটা হলো কুমড়ো গাছ। তা হঠাৎ করে কুমড়ো গাছটা দেখাচ্ছি কেন এটা মনে হচ্ছে, তা কুমড়ো গাছটা ঠিক হয়েছে এই বালতিটার মধ্যে, এই বালতিটার মধ্যে। তা কুমড়ো গাছের এই যে ফুল সকালবেলা তোলা হয়নি বলে এটা নেতিয়ে গেছে, এভাবেই একটা দুটো ফুল প্রায় নেততেই থাকে। তাই এটা দেখাতে আসলাম কেন, এই যে কুমড়ো ধরেছে কুমড়ো গাছে। এই যে কুমড়ো, কিন্তু এই কুমড়োগুলো কিছুতে বড় হয় না, আর একটু বড় হলে পরে এটা ঝরে যাবে। তা এটা কি হবে সেটাই দেখার জন্য আমি কুমড়ো গাছটা দেখালাম, যে দেখা যাক এই কুমড়োটা কি হয়। আর এই যে ড্রাগন গাছ, ড্রাগন গাছের পাতা লম্বা হয়ে বাইরের দিকে চলে যাচ্ছে আকাশ ছোঁয়ার জন্য মনে হচ্ছে, কিন্তু এই পাতাগুলোকে আমি যাতে বেশি দূর বেরিয়ে যেতে না পারে, এই জন্য মাথাগুলোকে আমি এরকমভাবে ভেঙে দিই, ঠিক এভাবেই মাথাগুলো আমি ভেঙে দিই, তাহলে পরে পাতাগুলো খুব একটা বড় লম্বা হতে পারে না। আর দেখাবো আমি পেয়ারা গাছ, এই যে পেয়ারা গাছ, তো পেয়ারা গাছে কতগুলো পেয়ারা ধরেছে সেটাই দেখাবো। এই যে পেয়ারার ফুল, এই যে ফুল, আর এখান থেকে এই যে পেয়ারা ধরেছে, আরও অনেক পেয়ারা ধরেছে। এই যে এখানে পেয়ারা ধরেছে, এদিকে পেয়ারা ধরেছে, এখানে পেয়ারা ধরেছে। গাছটাতে অনেকই পেয়ারা ধরে, সবে পেয়ারা ফুল এসছে, পেয়ারা ফুল থেকে সবে কয়েকটা পেয়ারা ধরেছে, প্রচুর পেয়ারা ধরে। আর এটা 12 মাস পেয়ারাটা ধরে। আর এই যে গাছের গোড়াতে আমি জৈব সার দিয়েছিলাম, এবার যে গাছগুলো পড়ে গেছে সেই গাছগুলোকে আমি দাঁড় করিয়ে দেবো। আর প্রতিদিন এখন ঝড় বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি হওয়ার জন্য গাছগুলো প্রায় এরকমভাবে পড়ে যাচ্ছে। এই গাছটাকেও কালকে আমি দাঁড় করিয়ে গেছিলাম, আবারও পড়ে গেছে, গাছটাকে আবারও আমি তুলে দেব। এটা টগর ফুল গাছ, এটাও পড়ে গেছে, এগুলো তুলে দিলাম। আজকে গাছে সেরকমভাবে ফুল ধরেনি, কয়েকটা নয়নতারা আছে,
এখানেও কয়েকটা নয়নতারা আছে আর কয়েকটা বেলি ফুল আছে। এই যে বেলি ফুল কয়েকটা বেলি ফুল আছে, এগুলো ফেলেছিলাম, সেখান থেকে এই লাল শাকগুলো বেরিয়েছে। আর এই যে ছোট্ট পেঁপে গাছটার কথা বলেছিলাম, সেই পেঁপে গাছটায় এখন অনেকটা বড় হয়েছে। এটা এবছরে ফুল না ধরলে পরের বছরে ফুল ফল দুটোই এই পেঁপে গাছটা থেকে পাওয়া যাবে। আর এই পেঁপে গাছটার মাথাটা তো ছোটো থাকতেই আমি ভেঙে দিয়েছিলাম, ভেঙে দেওয়াতে গাছটা এরকম মোটা সোটা হয়েছে। আর একটা পেঁপে গাছের লাগানোর পরে আমাদের মনের ভিতরে একটা ভয় থাকে যে ছেলে পেঁপে গাছ হবে না মেয়ে পেঁপে গাছ হবে। মেয়ে পেঁপে গাছ হলে পরে পেঁপে ধরবে, আর ছেলে পেঁপে গাছ হলে পরে পেঁপে ধরে না। ওই জন্যে ছোটো অবস্থাতেই মাথা কেটে দিয়েছিলাম। এটাও কিন্তু আমার ঠাকুমার কাছ থেকে শেখা টিপস। আর এই যে পাতাগুলো ভেঙে দিয়েছিলাম যাতে গাছটা আরও একটু বড় হয়, তা গাছটা এরকম বড় হয়েছে। এবার আমি চলে আসবো পুঁই গাছের কথাতে, যেটা হলো আমি এখানে পুঁই শাকগুলো লাগিয়েছি। এই পুঁই শাকগুলো এত সুন্দর সতেজ এবং মোটা হচ্ছে। আর এখানে যে পুঁই শাকগুলো, সেই পুঁই শাকগুলো কেন এরকম হয়ে আছে, এটা নিয়ে প্রশ্ন। তারপর আমি দেখলাম যে না, এই পুঁই শাকগুলোটা ভালো মতো সার পায়নি, জৈব সারটা এটার মধ্যে দেওয়া হয়নি, এটা শুধু মাটির ওপরেই লাগানো। আর এখানে আমার যথেষ্ট পরিমাণে জৈব সার ছিল, এই জন্য এই পুঁই শাকগুলো ভালো হয়েছে। তাই এবার আমি কি করব, এই পুঁই শাকগুলো আমি সমস্তটাই তুলে আর একটু যখন বৃষ্টি হবে, এখন লাগাবো না, যখন বৃষ্টি থাকবে সেই বৃষ্টি থাকা অবস্থাতেই আমি কিন্তু গাছগুলো লাগিয়ে দেব। আর ওখানে আমি আগের অনেক ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার অনেক শাক গাছ ছিল, সেই শাক গাছগুলো গরমকালে রোদের তাপে প্রায় মরে গেছিলো, কিন্তু এখন আবার সেগুলো বৃষ্টির জল পেয়ে এগুলো এরমভাবে জ্যান্ত হয়েছে। আর এই যে উচ্ছে গাছ, এই উচ্ছে গাছটাও কিন্তু আমি লাগাইনি, এটা দানা পেয়ে ওপরের দিকে উঠে যাচ্ছে। তো উচ্ছে পাতার বড়া কোন কোন বন্ধুরা খেয়েছো, যদি না খেয়ে থাকো তাহলে আমি একদিন এই উচ্ছে গাছটা বড় হওয়ার পরে উচ্ছে গাছের পাতাগুলো তুলে সেই উচ্ছে পাতার বড়া রেসিপিটা আমি শেয়ার করব। এখানে আবারও একটা টমেটো গাছ হয়েছে। আর এই যে আমার আয়ুর্বেদিক গাছের ভেতরে অ্যালোভেরা গাছ, এই অ্যালোভেরা গাছটা কিন্তু আমি সকালবেলা রস হিসাবে খাই, সেই জন্য অ্যালোভেরা গাছটার পাতাগুলো, মোটা পাতাগুলো খাওয়া হয়ে গেছে, ছোটো ছোটো যে পাতাগুলো সেই পাতাগুলোই থেকে গেছে। এবার আসি আমি পাথরকুচি গাছে। এই যে এটা আমার পাথরকুচি গাছ, এটা পাতাগুলো যখনই বড় হয় তখনই আমি একসঙ্গে অনেকগুলো পাথরকুচির পাতা আমি তুলে নিই। পাথরকুচি গাছের পাতা তুলে নিয়ে সেগুলোকে আমি ফ্রিজে স্টোর করে রেখে দিই, তারপর রোজ সকালে আমি খালি পেটে সেগুলো রস বানিয়ে খাই। আর এই যে আমার এটা একটা তুলসী গাছ, একটা না, আমার ছাদের বাগানে অনেকই তুলসী গাছ আছে। এখান থেকে আমি সমস্ত পাতাগুলো কেটে নিয়েছি। এই পাতা তোলারও আবার নিয়ম আছে, স্নান টান করে পাতা টাতা তুলতে হয়, এই জন্য আমি একসঙ্গে সমস্ত পাতা রবিবার আমি তুলি না, রবিবার বাদ দিয়ে সেটা আমি একসঙ্গে কেটে ফ্রিজে স্টোর করে রেখে দিই। সকালবেলা যখন দরকার হয় আমি ওখান থেকে বের করে রস করে নিই। একসঙ্গে তুলসী পাতা, পাথরকুচি পাতা, তারপরে অ্যালোভেরা, পুদিনা পাতা, তারপর এই যে আমার আরেকটা আয়ুর্বেদিক গাছ যেটা হলো কারি পাতা গাছ। তা কারি পাতা গাছের পাতাগুলো প্রায় আমার শেষ হয়ে গেছে, আমি এখান থেকে কিছু পাতা আমি তুলে নেব। আমি গাছের পাতা কিন্তু ঠিক এভাবে তুলি, এই যে পাতার ডাল সমেত আমি কিন্তু ভাগি না, কিছু 3-4টে পাতা আমি রেখে দিয়ে ঠিক এভাবেই তুলি। কিছুটা পাতা থেকে যায় গোড়ার দিকে আর কিছুটা পাতা আমি তুলে নিই ঠিক এভাবে, তাহলে গাছটারও পাতাগুলো নষ্ট হয় না আর আমারও পাতাটা তোলা হয়ে যায়। আর এই যে এটা আমার বিলেতি আমড়া গাছ, এই আমড়া গাছটার বয়স প্রায় 3 থেকে 3.5 বছর এরকম হয়ে গেল, কিন্তু এখনও পর্যন্ত কোনো বিলেতি আমড়া কিন্তু আমি গাছে পেলাম না। এবার দেখা যাক গাছে পাওয়া যায় নাকি, কারণ গাছটা তো অনেকটাই বড় সড়ো হয়েছে, মোটাও হয়েছে, মানে সতেজ হয়েছে, এবার নিশ্চয় পাবো এটাই আশা করছি। তো এখানে ভিডিওটা শেষ করলাম, আর বেশি বড় করব না। হ্যাঁ, পেঁপে গাছটা দেখিনি, এই যে পেঁপে গাছে একটা পেঁপে আছে আর ওপরে ছোটো ছোটো দুটো গুড়ি গুড়ি পেঁপে ধরেছে। আর এই যে এই পেঁপে গাছটা ছেলে পেঁপে গাছ না মেয়ে পেঁপে গাছ আমি কিছুতেই বুঝতে পারছি না, ফুল হচ্ছে কিন্তু ফল হচ্ছে না। তাই কিছুদিন দেখবো, দেখার পর এটাকে আমি কেটে দেবো। তো আবারও দেখা হচ্ছে সুন্দর কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। তো টাটা বাই, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।
আমড়া গাছের ছোট ছোট ফুল, হাওয়াতে দোলায় মাথা, তুলনা মধ্যে দোলনা পায়ে ছিল না নরম পাতা।